আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি টুনা ফিশ রান্না করব। তো আমরা কক্সবাজার গিয়েছিলাম ভ্রমণে, খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা কক্সবাজার ঘুরে এলাম। এই ফার্স্ট টাইম আমি আর কি কক্সবাজার গেলাম। ছোটোকালে একবার বাবা মার সাথে গিয়েছিলাম, তখন খুবই ছোট আমি, আমার স্মরণ আছে। তো তখন তো জিয়াউর রহমানকে কটেজে মেরে ফেলা হয়েছিল। তো এই নিয়ে আর কি চট্টগ্রামে কটেজের সামনে রাস্তাঘাট বন্ধ ছিল, তো আমরা আর যেতে পারিনি। সেখান থেকে আমরা ফেরত এসে পড়েছি। তখন আমি ক্লাস 4-এ পড়ি, আমার খুব স্মরণ আছে, এখনও মনে আছে আমার, যাওয়া হয়নি। আর তারপরে বিয়ে হওয়ার পরে যাব করে আর যাওয়া হয়নি। তো এই প্রথম আমি আমার বড় মেয়ে জামাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি, আমাদের পরিবারের আমরা সবাই, আমার নাতি নাতনিদেরকে নিয়ে কক্সবাজার ঘুরে এলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনাদের ভাইয়া বলেছে যে হায়াত মতোর কথা বলা যায় না, তোমার তো খুবই ইচ্ছে ছিল কক্সবাজার যাওয়ার জন্য, তো চলো ঘুরে আসি। তো গেলাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো, অনেক এনজয় করলাম। তো আজকে আমি আবার সেখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা। অবশ্যই সব কিছু শেয়ার করব, সময় পাইনি, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে গোছাতেও সময় লাগে, সময়ের ব্যাপার স্যাপার। তো সেখান থেকে আমি অনেক কিছু এনেছি, তো আবার টুনা ফিশও এনেছিলাম। তো সেখানে আমি কেটে কতগুলো আমি ফ্রোজিং করে রেখে দিয়েছি বক্সে করে, আর কিছুটা নিয়েছি। তোমাদের ভাইয়া তো আবার শুটকি খাওয়া পছন্দ করে না, তারপরও এনেছি, দেখি রান্না করে। তো এটা আমি প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ টুনা ফিশ বেশি ভিজানো যায় না। 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে আমি ধুয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটা রান্না করব। তো কিভাবে রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর বেল আইকনে একটা ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম, বাদামি কালার করে নিলাম। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, হলুদ কম দিলাম, মরিচের গুঁড়া, লবণ, একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিব, জিরে আর ধনে মিক্স করা। এখন আমি কষিয়ে নেব। রসুন কুচি দিয়েছি, আবার এখানে 4টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি আমি দিয়েছি। তো হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি টমেটো আর কাঁচামরিচ এখানে কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। কাঁচামরিচ দেখো কত কাঁচামরিচ নিয়েছি, কারণ শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে মুখে স্বাদ লাগে না। কতগুলো কাঁচামরিচ নিয়েছি, আমরা এত কাঁচামরিচ খাই না, কিন্তু শুটকিতে খাই। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমার টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব শুটকি, একসাথে কষানো হবে, একসাথে দিয়ে দিলাম। টুনা ফিশ মাছটা খুবই স্বাদের মাছ, যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন স্বাদের মাছ। তো
আমার হাজব্যান্ড শুটকি খেতে পছন্দ করে না, তারপরও বললাম আমি রান্না করি, তুমি খেয়ে দেখবে কেমন লাগে। খুব সুস্বাদু মাছ আর কি, টুনা ফিশ। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কষানো হোক। কষানো হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ যেহেতু শুটকি সিদ্ধ হতে সময় লাগবে, মাছ হলে এত পানি লাগে না আর কি। আমি বহুবার টুনা ফিশ খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে।